শুল্ক আরোপের পর থেকে ডলার, স্বর্ণ আর হালের ক্রিপ্টোকারেন্সির বাজারের পরিবর্তনের যে ধারা তা অনেক কিছু বদলে দিয়েছে। বিশ্ব অর্থনীতি শাসন করা ডলারের বাজারে 50 বছরের মধ্যে সবচেয়ে বড় আঘাত এসেছে। বেড়েছে স্বর্ণে বিনিয়োগ, আর ডিজিটাল কারেন্সিতে ট্রাম্পের বিনিয়োগের ঘোষণা আশার আলো দেখালেও হয়নি বড় কোনো ধরনের পরিবর্তন। বিশ্ব শাসনের সবচেয়ে মোক্ষম অস্ত্র অর্থনীতি, আর সেই অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে ট্রাম্পের শুল্ক। বছরের শুরু থেকে এখন পর্যন্ত আলোচনায় থাকা এই শুল্কের ভারে নাকাল পুরো পৃথিবী। অনেক বছর ধরে অর্থনীতি শাসন করে আসছে ডলার। মার্কিন ডলারের একক আধিপত্যের দুর্গে করুণ অবস্থান। তবে ফেডের সুদের হারে স্থিতিশীলতা, শুল্ক নিয়ে দেশগুলোর সাথে চুক্তিতে জুলাই থেকে আবারও ঘুরে দাঁড়াচ্ছে মুদ্রাটি। চলছে ধীরলয়ে টিকে থাকার লড়াই। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে স্বর্ণের বাজারে দেখা যায় রেকর্ড দর বৃদ্ধি। বছর ব্যবধানে স্বর্ণের দাম বাড়ে প্রায় 22.5%। ডলারের দুর্বল অবস্থানের মাস মার্চ ও এপ্রিলে রেকর্ড $3,500 ওঠে স্বর্ণের দাম। ফেডের মুদ্রানীতি, বৈশ্বিক ভূ রাজনৈতিক সংঘাতের চাপে ধীরে ধীরে কমতে থাকে এর দর। বর্তমানে যা $3,000 ঘরের আশপাশে বন্দী। ওয়াশিংটনকে ক্রিপ্টো রাজধানী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত ডিজিটাল কারেন্সিতে ট্রাম্পের অবস্থান খুব একটা ধরে রাখতে পারেনি। 2024-এর নভেম্বরে মাত্র $69,000 ক্রিপ্টোর দর নির্বাচনের পর বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে, পৌঁছে যায় $1,00,000 ঘরে। তবে একসময় ভাঙে মোহ, শুরু হয় দরপতন। জানুয়ারি মাসে দর বৃদ্ধির দৌড় এপ্রিলে এসে বাজার থেকে হারিয়ে যায় 32%। বাজার মূলধন $2.5 ট্রিলিয়ন থেকে $3.5 ট্রিলিয়ন পৌঁছালেও এখনও রয়ে গেছে সংশয়। রাজা যায় রাজা আসে, আসে নতুন আর্থিক হিসেব। তবে এখনও সেই পুরনো ডলারই শাসন করে চলেছে বিশ্ব। ট্রাম্প তার ব্যতিক্রম নয়। শুল্ক থাকুক আর নাই থাকুক, মার্কিন শাসনের হাত থেকে রেহাই পাওয়াটা বেশ বেগতিক। তা আরেকবার বুঝিয়ে দিল এবছর। ইফতেখার আলম, চ্যানেল 24। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।